এই ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি অযোধ্যার ধার্মপথে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নেয়াঘাটের দিকে। আর আমরা এখন ধার্মপথ থেকে আমাদের গেস্ট হাউসে যাব, কিন্তু কোনো গাড়ি কিন্তু চলছে না এখানে। কিন্তু আজকাল পরশু 3 দিনই গাড়ি বন্ধ রয়েছে রামনবমী উপলক্ষে। তো এক দাদার সাথে দেখা হলো, তো উনি আমাদের স্কুটি করে ভেতর দিয়ে গলি দিয়ে আমাদের হোটেলে ছেড়ে দেবেন। আর কথা হলো আমাদের সাথে 100 টাকা করে প্রতিজন নেবেন। মূল রাস্তায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ ছিল, তাই দুই বন্ধুতে স্কুটি করে অনেক মানুষকে ডানে বাঁয়ে পাশ কাটিয়ে অলিগলি দিয়ে অযোধ্যার বিভিন্ন ছোটোখাটো মন্দিরগুলো দেখতে দেখতে এগোতে থাকলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এটা হচ্ছে অযোধ্যা ধাম জাংশন। এখান থেকে একটুখানি আমাদের হোটেল, আর আমরা গলি দিয়ে আসছি। আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেল অরুন্ধতী ফুড অ্যান্ড হসপিটালিটিতে। আমরা গেট নাম্বার 1 দিয়ে চেক ইন করলাম, ভেতরে ঢুকলাম, এখন লিফটের সামনে যাচ্ছি। চেক ইন কিন্তু হয়ে গেছে। আপাতত বসি একটুখানি, বসতে বললেন ওনারা। যে বেডটা আমাদের আছে, বেডটা রেডি করবে এবার। বসে রয়েছি, দেখুন কত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, দারুণ সুন্দর। এটা কিন্তু 5 স্টার ডরমেটরি। এবার কিন্তু প্রবেশ করছি আমাদের রুমের দিকে। এই যে আমাদের রুম, ডোম 2। এটা দিয়ে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে এরকম কিন্তু ডরমেটরি বেড। এই সাইডে বসার জায়গা রয়েছে সুন্দর, একটা বড় সাইজের মিরর রয়েছে, ডাস্টবিন পট রয়েছে, এবং এই যে এখান থেকে শুরু হচ্ছে। এই দেখুন, এইটা হচ্ছে একটা বেড, এটা হচ্ছে বেড, এটা হচ্ছে বাঙ্ক বেড সিস্টেম করা রয়েছে। দেখুন ভেতরে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, এই যে পিলো দিয়েছে ভেতরে একটা, আর ভেতরে একটা লাইট রয়েছে, ব্ল্যাঙ্কেটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেড। আর এই ওপরের ফ্লোরটাতে ওঠার জন্য এই পাশে সিঁড়িও দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে লকারটা এবার আপনাদের খুলে দেখাই। দেখুন এখানে কিন্তু মোটামুটি 3টে ট্রলি ধরে যাবে, বড় ট্রলি, 3টে বড় ট্রলি আরামসে। আর প্রত্যেকটা লকারে কিন্তু লক সিস্টেম রয়েছে, তালা চাবি রয়েছে। আর যেটা মেন অ্যাট্রাকশন, সেটা কিন্তু এখান থেকে একদম দেখা যাচ্ছে এই দুটো ক্রেন। আমি আপনাদের ফোনে জুম করে দেখাচ্ছি। এই যে দুটো ক্রেন, এই ক্রেনের এই সামনেটাই কিন্তু রাম মন্দির। অর্থাৎ রুম থেকে মন্দিরের চূড়োটা কিন্তু দেখা যাচ্ছে। মাত্র 672 টাকা প্রতিজন প্রতিদিন হিসাবে এই রুম মানে এই বাঙ্ক বেডের ভাড়া নিয়েছে এই অরুন্ধতী ফুড অ্যান্ড হসপিটালিটি যে হোটেল, সেখানে। এই হচ্ছে টয়লেট।
টয়লেটে ঢুকেই কিন্তু একটা বড় মিরর রয়েছে, আর দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা। কিন্তু এটা হচ্ছে ওয়াশ বেসিন, হাত ধোয়ার জন্য লিকুইড হ্যান্ড সোপ রয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এইগুলো হচ্ছে টোটাল 1 2 3 4 5 6 7 8 8টা কিন্তু শাওয়ার রুম, এবং ভেতরে কিন্তু গরম জলের ব্যবস্থা রয়েছে। দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সেন্ট্রালাইজ গিজার রয়েছে। এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। ওয়াশরুমের কিন্তু প্রত্যেকটা কোণা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে ল্যাট্রিন, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, জেট স্প্রে সব কিছুই কিন্তু ফেসিলিটি রয়েছে। 1 2 3 4 5 6 7 8 8টা টোটাল টয়লেট রয়েছে। দেখুন এ কিন্তু হাত শুকানোর জন্য হ্যান্ড ড্রায়ারও লাগানো রয়েছে। এত কম পয়সার মধ্যে এত একটা সুন্দর জায়গাতে এত ভালো ফেসিলিটিতে রুম আপনারা অযোধ্যায় কোথাও পাবেন না। আর এখানকার হোটেল কি করে আপনি বুক করবেন তার কিন্তু বিস্তারিত বিবরণ এই ভিডিওর মধ্যেই থাকবে, দেখতে থাকুন। তো এখন কিন্তু আমরা রয়েছি অরুন্ধতী, অর্থাৎ অরুন্ধতী ফুড অ্যান্ড হসপিটালিটি, এই হোটেলে আমরা রয়েছি তার হচ্ছে গিয়ে ফুড লাউঞ্জে। আর কতটা সুন্দর ফুড লাউঞ্জটা সেটা আপনাদের ঘুরে দেখালাম। এই মুহূর্তে কিন্তু নিয়ে নিয়েছি 1 কাপ চা। এই 1 কাপ চায়ের দাম নিয়েছে 45 টাকা। আর আশেপাশের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আপনাদের দেখালাম, জানলা থেকে কিন্তু অযোধ্যার মন্দির একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ওইদিকে টেবিলগুলো বেশিরভাগই রিজার্ভ রয়েছে, আর অ্যাম্বিয়েন্সটারই কিন্তু আলাদা রকম একটা মাধুর্য রয়েছে। চাটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি অযোধ্যার রামপথে, আর এই রামপথ বরাবর সোজা হেঁটে গেলেই কিন্তু রাম মন্দির পড়বে। চলুন রামপুরের মন্দিরের দিকেই এবার আমরা হেঁটে যাচ্ছি। আর আশেপাশের যে আবহটা, রামনবমী উপলক্ষে যে এই যে সাজগোজটা রয়েছে, মানুষের মধ্যে উন্মাদনাটা, সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই রামপথের চারিপাশে কিন্তু বিভিন্ন ধরনের দোকান, খাবার দাবার থেকে শুরু করে, মুদিখানা দোকান থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, এটিএম, টয়লেট সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর এই রামনবমী উপলক্ষে কিন্তু পুরো পথের দুপাশটা আলাদাই রকম একটা ভাইব দেখতে পাচ্ছি, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে পথের দুপাশটা। রামনবমী উপলক্ষে দারুণ সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে পুরো এলাকা। পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের ছবি, রাম লালার ছবি, এই ছবিকে কিন্তু কেন্দ্র করে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে গোটা অযোধ্যা। এটাও রাম জন্মভূমিরই একটা গেট, কিন্তু এখান দিয়ে কারোর এন্ট্রি নেই, এখান দিয়ে শুধু প্রশাসনিক এন্ট্রি। আর এই রামনবমী কিন্তু মানুষের মধ্যে একটা আলাদাই ভক্তির জোয়ার বয়ে এনেছে। সেই জোয়ারে ভেসেই কিন্তু সবাই মন্দিরের দিকে এগিয়ে চলেছে।
राम 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 नाम लो भाग जाओ। राम नाम लेने से कर्म करते हैं, घर में सुख आता है, असंभव काम भी संभव हो जाता है। इसलिए सभी ने राम नाम बोलना चाहिए। बोलिए राम राम রাম 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 রাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি একদম এন্ট্রি পয়েন্টের সামনে, আর এটাই কিন্তু মেন গেট। এখান থেকে প্রায় অনেকটা হাঁটতে হবে ভেতরে, তবে কিন্তু পৌঁছাতে পারবেন রাম মন্দিরের কাছে। কিন্তু প্রবেশদ্বার, এখান থেকে কিন্তু এই কিন্তু এন্ট্রি গেট, এখান থেকে আপনাদের প্রবেশ করতে হবে। উপর থেকে ছাউনি করে দেওয়া হয়েছে যাতে সকাল দিনের বেলায় রোদ্দুর টদ্দুর থেকে বাঁচা যায়। আর এই পুরো রাস্তা জুড়ে কিন্তু সেট করে দেওয়া রয়েছে যাতে একটু রোদ্দুর বৃষ্টি থেকে যাতে একটু কম কষ্টটা কম হয়। এরকম কিন্তু রেলিং করে দেওয়া রয়েছে এখানে। এই রেলিং এর মধ্যে দিয়ে লাইন দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে দর্শন করে বেরোনোর পথ বাঁদিকে, আর এটা দিয়ে কিন্তু প্রবেশের রাস্তা। পুরো রাস্তাটা কিন্তু আলোয় আলোয় একদম ঝকমক করছে। আর দেখুন পুরো নিচে পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। দেখুন ধূপকাঠি জ্বালিয়েছে, দেখুন কত বড় ধূপকাঠি। কিন্তু এখান থেকে এসে এই হচ্ছে কিন্তু এসে এখান থেকে আঁকা বাঁকা পথ দিয়ে ये लागेज चेक इन का है ना, चेक करने का, ये लागेज चेक करने का बेल्ट है। আচ্ছা আচ্ছা, এই স্ক্যানার মেশিন এখান থেকে লাগেজ নিয়ে গেলে কিন্তু স্ক্যান করে আপনাদের নিয়ে যেতে হবে ভেতরে। সিকিউরিটি চেকিং হয়ে গেল, এবারে ভেতরে প্রবেশ করব। এখন এইখানে প্রবেশ করার পরই দেখবেন বাঁ হাতে প্রচুর লকার রয়েছে। এই লকারে জুতো জমা রাখতে হবে প্রথমে। এই হচ্ছে জুতো রাখার জায়গা। জুতো রেখে দিলাম এখানে, এখানে রেখে দিয়ে এবারে খানিকটা এদিকে হেঁটে যেতে হবে, গিয়ে ফোন, মোবাইল, ক্যামেরা সব জমা রাখতে হবে, রেখে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। এখান থেকে ফোন, মোবাইল সব কিছু রিসিভ করে এই হচ্ছে এক্সিট গেট। এখান থেকে বাইরে যেতে হবে, বাইরে যাওয়ার রাস্তা। কিন্তু ওয়েটিং হল আছে, এই ওয়েটিং হল ফুললি সেন্ট্রাল এসি, ফুললি সেন্ট্রাল এসি। কত লোক দেখুন এখানে, কত লোক একসাথে বসে রয়েছে। এখানে কিন্তু মেডিকেল চেকআপেরও ক্যাম্প রয়েছে, মেডিকেল চেকআপের ক্যাম্প রয়েছে এখানে। আপনারা দর্শন করে যখন ক্লান্ত থাকবেন তখন কিন্তু এখানে বেশ খানিকক্ষণ বসে রেস্ট নিয়ে তারপর বাইরে যেতে পারেন। এখানে কিন্তু অনেক বসার জায়গা করা রয়েছে।
আমরা কিন্তু দর্শন করে এই মুহূর্তে বাইরে চলে এসেছি, আর এখন বাইরের পথে এগিয়ে চলেছি বাইরে মানে এক্সিটের দিকে। আর এক ফোটাও কিন্তু কোথাও ক্যামেরা মোবাইল নিয়ে দাঁড়াতে দিচ্ছে না, এমনকি বাইরের দিকে এসেও দাঁড়াতে দিচ্ছে না। তো কি বলবো, আর কিছু করার নেই। অনেককেই দেখছি ফোন নিয়ে ভেতরে ভিডিও করছে। হ্যাঁ, প্রশাসনের লোকরা বারণ করছেন, প্রশাসনের লোকরাই ভেতরে ঢুকে ভিডিও করছেন। কি বলবো, এটা নিয়ে আর কিছু বলার নেই। সাধারণ মানুষেরই যত জ্বালাতন, সাধারণ মানুষের ভগবানের কাছে পৌঁছানোর ক্ষমতা নেই, প্রশাসনিক লোকেরই একমাত্র ক্ষমতা আছে। সব ঠিক আছে এখানে, কি বলবো। जो मना कर रहा है वीडियो बनाने के लिए, वही लोग अंदर कैमरा लेके वीडियो कर रहा है। वो वीआईपी है, क्या बोले अभी। মন্দির থেকে বেরিয়ে একটা লস্যি নিয়ে নিলাম, 50 টাকা দাম নিল এই এক গ্লাস লস্যির। ওপর থেকে একটু নারকোল আর কিশমিশ দিয়ে দিয়েছে, দেখি টেস্টটা কেমন লাগছে। দারুণ। আমরা কিন্তু রাম মন্দির দর্শন করে এখন চলেছি হচ্ছে গিয়ে হনুমান ঘাটির ভেতরে। যতটুকু ইনফরমেশন আছে আমার কাছে, হনুমান ঘাটির ভেতর কিন্তু মোবাইল অ্যালাউ রয়েছে। দেখা যাক কতটা আপনাদের দেখাতে পারি। এখান থেকে ঢোকার রাস্তা, চারিদিকে দেখুন কিন্তু সুন্দর মিষ্টির দোকান রয়েছে অনেক ঢোকার পথে। এই কিন্তু হনুমান ঘাটির প্রবেশের রাস্তা। সেই অযোধ্যার রাম মন্দির যেভাবে প্রবেশ করেছিলাম আমরা, হনুমান ঘাটিও কিন্তু সেইভাবে প্রবেশ করতে হবে। এইভাবে রেলিং করা রয়েছে ঢোকার জন্য ভেতরে। আমরা আজকেই সব দর্শন কমপ্লিট করে রাখছি, কারণ কালকে রামনবমী, কালকে দর্শন করতে পারবো কি না সেটা জানি না। তো তাই জন্য আজকে দেখে রাখছি যতটা পারছি। এখন প্রায় রাত্রির বাজে 9:30 রাত্রির। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি প্রবেশের পথ এটা। বরনাউ রঘুবর বিমল যশো जो दायक फल चारि बुद्धिहीन तनु जानिके सुमेरा पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार। जय श्री राम, जय श्री राम। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बलधाम। মন্দির থেকে ঘুরে এলাম, আর হোটেলে ঢোকার পথে কিন্তু রাত্রে ডিনারটা কমপ্লিট করে নেব। তো আমি অর্ডার দিলাম ফ্রাইড রাইস আর শাহি পনির। তো আপনাদের দেখাচ্ছি খাবারটা। আর আমার এই মুহূর্তে কিন্তু চলে এসেছি নয়াঘাটের কাছে, সেই আরতি আর লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে। আরতি দেখতে প্রথমে পৌঁছালাম নয়াঘাটে। অসাধারণ এক মায়াবী পরিবেশ, আলোর মালায় সেজে উঠেছে পুরো নয়াঘাট। ব্রিজের আলো জলে প্রতিফলিত হয়ে এক মনোমুগ্ধকর প্রতিবিম্ব তৈরি করেছে। একে একে ধূপ, দীপ ও বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবদেবীর উপাসনায় নিয়োজিত হয়েছেন পুরোহিতগণ। ভক্তরাও মনস্কামনা পূরণের কামনায় একইভাবে নিজ নিজ ভক্তি নিয়োজিত করছেন ভগবানের চরণে।
আরতি দেখার শেষে আমরা পৌঁছে গেছিলাম লেজার শো দেখতে। সেই বিখ্যাত অযোধ্যার লেজার শো সত্যি অসাধারণ। রামায়ণের বিভিন্ন মুহূর্তকে এই ডিজিটাল লেজারের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা। দেখুন কতটা সুন্দর এই লেজার শো। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওর মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের পর্যটন, ইতিহাস, উৎসব, খাবার দাবার, সেখানকার মানুষের জীবনধারাকে দেখছেন ইউটিউবের ডিজিটাল পর্দায়। আমার এই প্রয়াসকে আরও এগিয়ে নিয়ে যেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে অনুপ্রেরণা দেবেন। এবার মূল কথায় আসি, ধর্ম না রাজনীতি? ধরুন যদি ভগবান শ্রী রামচন্দ্র এখন আবার ধরিত্রীতে জন্মগ্রহণ করেন, তাহলে কি হবে? তিনি এসে দেখবেন এক বিরাট মন্দির তৈরি হয়েছে তার উদ্দেশ্যে, যা নিয়ে বহুদিন ধরে অনেক আইনি এবং যুদ্ধ লড়াই হয়েছে, হয়ে হানাহানি হয়েছে, হওয়ার পর তার একটা মন্দির তৈরি হয়েছে। কিন্তু মন্দির থেকে বাইরে পা রাখলেই, কিছুটা গেলেই তিনি দেখতে পাবেন মানুষ কিন্তু সত্যিকারের ভালো নেই। গরিব আরো গরিব, আর বড়লোক আরো বড়লোক হচ্ছেন। শোষণ চলছে চরমে। শ্রীরাম, যা উচ্চারণে পবিত্রতার ছোঁয়া পাওয়া যায়, তাকে আজ ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রচারে। হিন্দু ধর্মানুসারী ব্যক্তিরা অনেক যুদ্ধ ও আইনি লড়াইয়ের মাধ্যমে পরবর্তীকালে শেষমেশ স্থাপন করলেন অযোধ্যায় শ্রীরামচন্দ্রের একটি বিরাট বড় প্রাসাদ, যেখানে ভগবানের স্থান হলো। কিন্তু পরে তারা কি পেলেন? তাদের পাড়াকে পাড়া, বাড়িকে বাড়ি ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হলো। এই কি ছিল তাদের শেষ পরিণতি? এ কেমন বিচার? এবার ধর্ম, বর্ণ সবকিছু বাদ দিয়ে সাধারণ মানুষের কথা কিছু বলি। সাধারণ মানুষের ন্যূনতম যেটা প্রয়োজন, সেটা হলো স্বাস্থ্য আর চিকিৎসা। সেখানেও যে পরিমাণ দুর্নীতি চলছে, তাতে করে যা দেখতে পাচ্ছি, কিছুদিন বাদে হয়তো মুদিখানার দোকানে ডক্টর আর টিচারের সার্টিফিকেট বিক্রি হবে। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, যার যেরকম মূল্য সেই টাকা দিয়ে কিনবেন। হ্যাঁ, টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্য। কোথায় রসাতলে কোন জায়গায় যাচ্ছে আজকে এই দেশটা? হ্যাঁ ঠিক, আমাদের দেশ হয়তো প্রথম মঙ্গলে অভিযান সক্ষম ঠিকঠাকভাবে করতে পেরেছে, কিন্তু শুধু মঙ্গলে অভিযান করলেই তো হবে না। দেশের শিক্ষা, স্বাস্থ্য, সাধারণ মানুষের কথা ভাবতে হবে। আশা করি যদি শ্রী রামচন্দ্র ধরিত্রীতে এসে এই সব জিনিসগুলি দেখেন, তাহলে হয়তো তিনি দুঃখে কষ্টে সত্যি সত্যি সারা জীবনের মতন বনবাসে চলে যাবেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। আওয়াজ তুলুন, অন্যায়ের প্রতিবাদ করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। এটা কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা রাজনৈতিক কোনো মতভেদ অথবা কোনো ধর্মকে ইঙ্গিত করে কোনো কথা বললাম না, শুধু সাধারণ মানুষের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।